মিথ্যা মামলা দিয়ে বড় বড় আলেম দিকে জেলের কুঠরিতে রাখা হয়েছে। আল্লামা মামুনুল হক, যার খানদানে 70 জন আলেম হাফেজ আছে, জিনার আব্বা মোল্লা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনার ছেলে জেলের কুঠরিতে মিথ্যা রেপ কেস মামলা দিয়েছে। আমি কালকেই দেখলাম যে যে মেয়েটার জন্য রেপ কেসের মামলা দিয়েছিল তার ছেলে গিয়ে সাক্ষী দিয়েছে আমার মায়ের সঙ্গে এই মোল্লার বিবাহ হয়েছে, যার কারণে তেনাকে ওই মামলা থেকে রেহাই দেওয়া হয়েছে। তারপরও জেলে কুঠরিতে রাখা হয়েছে, আরো মিথ্যা মামলা দিয়েছে। তো আমি দোয়া করব আল্লাহ জানো এই বাংলাদেশের জেলে মামুনুল হকের মতো যতগুলো আলেম আছে আল্লাহ যেন সকলকে রেহাই করে দেয়, বলুন আমিন। এটাই কিয়ামতের আলামত। খারাপ জিনিস প্রশ্রয় পাবে, আপনি সমাজে দেখতে পাবেন, হিন্দু হোক মুসলিম হোক। যারা শুনছেন আমার বক্তব্য শুনে যান। আমাদের বাপ চাচারা, আমাদের বাপ দাদারা, তারা মিথ্যা বলতে ভয় খেত, পাপ হবে বলে। এখন লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে। এখন কেউ সত্য কথা বলতে চায় না, ভয়ে কেউ কলার টিপে ধরবে। তখন মানুষ মিথ্যা কথা বলতে পারতো না, পাপ হবে বলে। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, প্রত্যেকটা ভাই মিথ্যার প্রশ্রয় নেবেন। মিথ্যার জায়গায় মিথ্যা কথা বলা গুনাহ কবিরা। মিথ্যা সাক্ষী দেওয়া, যারা যদি কেউ মিথ্যা সাক্ষী দেয়, আপনি যদি বুঝতে পারেন মনে মনে আমি এটা মিথ্যা সাক্ষী দিতে যাচ্ছি, তো তুমি রেডি থাকবে। সেই বান্দা যদি তোমাকে ক্ষমা না করে, কিয়ামতের দিনে তুমি কঠিন পাকড়াও হবে হাসরের ময়দানে। যারা আমাদের সমাজে উকিল আছে, 100টা উকিলের মধ্যে 90 জন উকিল জাহান্নামে চলে যাবে। কি বললাম? 100টা কোর্টের উকিলের মধ্যে 90টা উকিল জাহান্নামে যাবে। কেন? খালি এই কারণে লোককে মিথ্যা মামলায় ফাঁসানো। কি বলে? ওর নামে মিথ্যা একটা মামলা কর, আমি সাজিয়ে দিচ্ছি, এই ধরনের মামলাগুলো করে দে, তারপরে কি করে বেরোই দেখছি। সে করে দিল, আপনি ফেঁসে গেলেন। আমার মুসলমান ভাই না, আপনি এটা ভাববেন না যে আপনি মিথ্যা মামলা দিয়ে টাকা কামিয়ে নিলেন, আপনার দুনিয়াটা বেঁচে গেল। আল্লাহর কসম, মরণের পরে আর কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে দাঁড় করাবে, আর সেই দিনের বিচার হবে কঠিন বিচার। আল্লাহর বিচার কঠিন বিচার হবে। বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র, সেখানে এক শ্রেণীর মহিলা, যারা শিক্ষিত মহিলা, তারা রাস্তার উপরে ন্যাংটো হয়ে প্রতিবাদ করেছে। কেন? আমরা পোশাক পরবো না, আমরা যা ইচ্ছা তাই ভাবে ঘুরতে পারি। এদিকে কিন্তু জেলে ভরা হয়নি। আমার ভাই, ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব যে আপনারা মিথ্যার প্রশ্রয় নেবেন না। ইসলামটাকে বোঝার চেষ্টা করুন। ইসলাম এত সহজ নয় যেটা আপনি ভাবছেন। ইসলামকে আল্লাহ দিনকে সহজ করেছে, আপনি কিন্তু নিজে থেকে কঠিন করেন। আমি মনে করেছি ভালো খাওয়াটাই হচ্ছে দুনিয়াতে সুখে। আমাদের পড়ার জীবনটা ডাল আলু খেয়ে কেটেছে। আজকে আমরা পড়ানোর জীবন, আমাদের সেই ডাল আলু চলছে। মাদ্রাসা আমাদের কোনো এনেছে, ঠান্ডা পানি এনেছে, রাখেন। আমাদের জীবনের কোনো, আমরা ওটাকে কেয়ারই করি না। আল্লাহ যা জুটাবে দস্তরখানে, আল্লাহ যেটা দিবেন, খালি দেখবেন খাবারটা হালাল, খালি দেখবেন মালটা হালাল কিন খান, কোনো অসুবিধা নাই।